আপনি কি সূর্যের সাথে তুলনা করবেন? সম্ভব না। পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করবেন? সম্ভব না। পৃথিবীর সমস্ত লাইট একত্রিত করে তুলনা করবেন? সম্ভব না। আর যে এগুলো তো সৃষ্টি, পৃথিবীর সবচেয়ে সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সাথে তুলনা করবেন? সম্ভব না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ঈশ্বরের সৌন্দর্যের রঙিনে হাত কেঁপেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার নবীর সৌন্দর্য দেখলে তো তোমরা গলা কেটে ফেলতে। হায় হায় হায়। হযরত হাসান বিন সাবিত আল্লাহর রাসূলের শায়ের ছিলেন, যার উপাধি ছিল শায়েরুর রাসূল, আমার নবীর কবি। আমরা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি ডিপার্টমেন্টে পড়ছিলাম তখন হাসান বিন সাবিতের অনেক কবিতা পড়েছি। এখান থেকে একটি কবিতা হযরত হাসান বিন সাবিত আমার নবীর সৌন্দর্য বর্ণনা করে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হাসান বিন সাবিত বলছি, আল্লাহর কসম করে আমার এই কপালের দুই চোখে আপনি নবীর চেয়ে সুন্দর সৃষ্টি আর দেখি না। সুবহানাল্লাহ। ওয়া আজমাল মিন কালাম তালিদিন নিসা, আপনার সৌন্দর্য, আপনার চরিত্র এত সুন্দর যে পৃথিবীর জমিনের মধ্যে যত সাত নারী রয়েছে, যত মহিলা রয়েছে, যত মহিলা সন্তান জন্ম দিয়েছে, আপনার চেয়ে সুন্দর অধিকারী, আপনার চেয়ে সুন্দর চরিত্রবান কোন নারী পৃথিবীর জমিনের মধ্যে সন্তান জন্ম দেন না। বলে এমন কোন নারী নাই আপনার চেয়ে উত্তম চরিত্রবান সৌন্দর্য সন্তান জন্ম দিয়েছে, এমন কোন নারী নাই। মা আমেনা কোলে নিয়ে বলছেন, হায় হায়, এত সন্তান দেখলাম, এত সন্তান দেখলাম, আমার এই সন্তানের মতো আর সুন্দর চেহারার অধিকারী আমি সন্তান দেখি নাই। মা হালিমা সাদিয়া এসে বলছেন, আরে তুমি কি দেখেছো? আমি তো তোমার চেয়ে আরো বেশি সন্তান দেখেছি, মক্কার অনেক সন্তানকে আমি লালন পালন করেছি, আল্লাহর কসম আমি হালিমা এত সুন্দর চেহারার অধিকারী সন্তান দেখিনি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল মুত্তালিব বলছেন, তোমরা কতদূর দেখেছো? মক্কার অলিগলি, সর্বোচ্চ মক্কা মদিনার সন্তানরা দেখেছো? আমি আব্দুল মুত্তালিব তো মক্কা নগরীর যত আভিজাত্য ফ্যামিলির সুন্দর সুন্দর সন্তান আছে তাদের দেখেছি, মদিনার তাদেরকে দেখেছি, মক্কা, ইয়ামেন, হেজাজ সহ বিভিন্ন অঞ্চলে আমি ব্যবসার খাতিরে গিয়েছি, এত সন্তান দেখলাম, আমার এই সন্তানের চেয়ে সুন্দর সন্তান আর দেখি না। হযরত জিবরিল এসে ডাক দিলেন, ওগো আব্দুল মুত্তালিব, তুমি দেখলে কতদূর দেখবা? তোমার দূর সর্বোচ্চ মক্কায়, মদিনা, হেজাজ, ইয়ামেন বিভিন্ন অঞ্চলে, কিন্তু আমি জিবরিলকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর এমন কোনো জায়গা নেই আমি জিবরিলের পা পড়ে নাই, এমন কোন সন্তান নেই আমি দেখি নাই। শুধু এই সময় না, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটু সৌন্দর্য বিশেষ দিয়ে, সৌন্দর্য বাড়িয়ে দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এত সুন্দর সুন্দর নবী দেখেছি, এত সুন্দর সুন্দর সৃষ্টি দেখেছি, এত সন্তান দেখেছি। আমি জিবরিল বলছি, আপনাদের খোদার কসম, আমার রব্বে করিমের কসম করে বলছি, তোমার এই সন্তানের মতো, এই সন্তানের চেয়ে সুন্দর সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আর দেখি না। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, এই জন্য পাগল ছিল নবীর জন্য, নবীর জন্য পাগল ছিল, জান মাল সবকিছু ত্যাগ করে ফেলত, শুধু ধন সম্পদ না, নিজেদের জান পর্যন্ত নবীর জন্য কোরবান দিয়েছে। আল্লাহ তাআলা এবার ডাক দিলেন, এই জিবরিল, তুমি কি আর দেখছো? তুমি দেখবা কোত্থেকে? আব্দুল মুত্তালিব তুমি দেখবা কোত্থেকে? মা হালিমা সাদিয়া তুমি দেখবা কোত্থেকে? আমেনা তুমি দেখবা কোত্থেকে? আমি আল্লাহ তো এমন সুন্দর চেহারার অধিকারী সৃষ্টি করি না। এমন সুন্দরের অধিকারী ছিলেন, শুধু নবীকে সৌন্দর্য দিয়েছেন না, আপনি কি কণ্ঠ দেখবেন? পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী হযরত দাউদ আলাইহিস সালাম, সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সৌন্দর্য আমার নবীকে দিয়েছেন, ইউসুফের সৌন্দর্য আমার নবীকে দিয়েছেন, ইব্রাহিমের নবুয়ত
এর বৈশিষ্ট্য আমার নবী দিয়েছেন, নূহ আলাইহিস ইসলামের বৈশিষ্ট্য আমার নবীকে দিয়েছেন, আদম আলাইহিস ইসলামের বৈশিষ্ট্য আমার নবীকে দিয়েছেন। এভাবে করে 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 আদম থেকে আজকের দিন পর্যন্ত, শুধু আজকের দিন না, কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে, সমস্ত সৃষ্টি জগতে সমস্ত নবী রাসূলদের যত ভালো গুণাবলী, যত সৌন্দর্য, যত গুণাবলী রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ।